সমালোচনা যেন পিছুই ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের। গেল ৭২ ঘন্টা যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা যারা নির্বাচনমুখী জনগণ আছেন তারা বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ লেভেলে সমালোচনা করছেন। আপনাদের খেয়াল থাকার কথা, ঈদের ঠিক আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, দীর্ঘ চূড়া বক্তব্য, প্রায় 40 মিনিটের। তার মধ্যে ফোকাসেবল যে পয়েন্টেড বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর মধ্যে একটা পর্যায়ে গিয়ে তিনি বলছিলেন যে বন্দরের ইস্যুটা, যে এটার মালিকানা না, এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য বিদেশি একটা দেশকে এটার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যে ওই দেশটা পৃথিবীর যেই সব দেশে এই মুহূর্তে কাজ করছে সেই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। ভালো কথা। এর পরের অংশে তিনি যখন বললেন যারা এই বন্দরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অথবা এটাকে বাস্তবায়ন হতে দিতে চাচ্ছে না বা একটা ন্যারেটিভ তৈরি করছে, তাদেরকে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন? ওনার এই বক্তব্য নিয়ে বিএনপি সহ সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বন্দরের ইস্যুতে যারা যারা কথা বলছে এদের মধ্যে প্রধান অন্যতম হচ্ছে বিএনপি, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা বলছেন যে বন্দরের ইস্যুটা এটা রাজনৈতিক সরকার, তারা এটার ব্যাপারে ডিসিশন নেবে, অথবা তিনি যদি কোনো দেশকে দিতে চান সেটা রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড হয়ে তিনি সিদ্ধান্ত নিতে হবে। মতের বিপরীতে কেউ গেলে তাদেরকে প্রতিহত করার যে ঘোষণা, সেটা শেখ হাসিনার যে বক্তব্য ছিল বিভিন্ন সময়, যেমন তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তিনি বলতেন এটা বন্ধ করে দিব, ওইটা হবে না, এটা হবে না, বা কোটা নিয়েও যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে ফেসিজমের আওয়াজ, অনেকে ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গলায় গত 10 মাস শেষে আজকের দিনে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেকটা এইরকম ফেসিজমের আওয়াজ নাকি শোনা যাচ্ছে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার নানামুখী আলোচনা সমালোচনা। তবে আমি মনে করি বন্দর ব্যবস্থাপনা না, বাংলাদেশের অনেক কিছু আছে যেগুলোকে মডিফাই করা দরকার। তবে সেই মডিফাইয়ের ইস্যুগুলো যেহেতু জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের ইস্যু আছে, সো এটার ব্যাপারে একটা টেন্ডার হোক, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুক, বিশ্বের 10-15-20টা দেশ তারা এই বন্দরের জন্য টেন্ডার সাবমিট করবে, সেখান থেকে যে বেস্ট দেশগুলো আছে তাদের মধ্যে কাউকে না কাউকে বন্দরের ব্যবস্থাপনা দেওয়া হোক, এবং কি চুক্তি হচ্ছে সেই কোম্পানিটার সাথে বা ওই রাষ্ট্রের সাথে। কোন রাষ্ট্র ডক্টর ইউনূস এটা বলেনই নাই, তিনি বলছেন না কোন দেশের কোন কোম্পানি, এটা তো জনগণের জানার অধিকার আছে। কারণ তিনাকে যেই কারণে ক্ষমতায় বসানো হয়েছে, ক্ষমতায় বসানোর পরে তিনি যে কাজগুলো করবেন এজ এ রাষ্ট্রপ্রধান হিসাবে জনগণের কাছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। সো ওনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আসছে, বিএনপির দাবি যে তিনি বিষয়গুলোকে পরিষ্কার না করেন একটা ধোঁয়াশাকার ধারণ করেছেন এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিহত করার। তো ওনার প্রতিহত করার জন্য ওনার কি নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠী আছে? তিনি কি এনসিপি কে আহ্বান জানাচ্ছেন, নাকি জামাত ইসলামকে আহ্বান জানাচ্ছেন, নাকি কাকে যে প্রতিহত করার জন্য? প্রতিহত করবে কারা, আর কাদেরকে প্রতিহত করবে? কারণ বন্দর ইস্যুতে সারা বাংলাদেশের 95% মানুষ ভুল বোঝে হোক, না বোঝে হোক বা বোঝে হোক এটার বিরোধিতা করছে। যেহেতু বিরোধিতা করছে, প্রতিহত শব্দ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই বক্তব্য দিতে পারেন না। এটা প্রত্যেকটা রাজনৈতিকবিদদেরই করার সমালোচনার জায়গা কিন্তু এই জায়গাটা ঘিরে তৈরি করা হয়েছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনৈক্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে। তো সেইগুলোকে তিনি খোলামেলা করা উচিত, অথবা প্রেসের উচিত, ওনার যে প্রেস সচিবরা আছেন, বন্দর নিয়ে একদম স্পষ্ট একটা বার্তা যে হ্যাঁ, পৃথিবীর এই দেশটা বন্দরের এই দায়িত্বটা পাচ্ছে। ভালো হলে রাষ্ট্রের জন্য কোনো সমস্যা নাই, জনগণ বুঝবে। তো কি কি চুক্তি হচ্ছে, কত বছরের চুক্তি হচ্ছে, সেখানে বাংলাদেশ কি পাচ্ছে, তারা কি পাবে, এই বিষয়গুলো একদম পানির মতন পরিষ্কার করে একটা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে এই ভুল বোঝাবুঝিগুলোর জায়গা থাকবে না। কেউ কেউ বলছেন যে তিনি ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসা ভালো বোঝেন, সো যেই দেশকে দিচ্ছেন সেখান থেকে তিনি হয়তো তার কোনো ব্যবসায়িক সুবিধা নিতে পারেন, কারণ তিনি ক্ষমতায় আসার পরে তার যে গ্রামীণ ব্যাংক বা আরো যে প্রতিষ্ঠানগুলো আছে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা তিনি সরকার প্রধান হয়ে নিজেই নিয়ে নিয়েছেন। সো আগামী দিনে যে নিবেন না, এটার গ্যারান্টি কি? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ ফসকে হোক, বোঝে হোক, না বোঝে হোক, মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেগুলো নিয়ে তিনি নিজের কথায় নিজেই কিন্তু ভেজালে পড়ে যান। এর আগেও পড়ছেন। ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে 4 দিনের সফরে বের হয়েছেন। তো এই যুক্তরাজ্য সফর ঘিরে বেশ কিছু আলোচনা আছে। বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতেই পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে। এর পাশাপাশি টিউলিপ সিদ্দিক তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্নভোজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন। তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে। তবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড, এমনটাই
দাবি করেছেন হান্নান মাসুদ। গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপের চিঠির সাক্ষাতে সাড়া দিয়ে তিনি যদি দেখা করেন, তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে। সো একটা চাপ তো আছেই। এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিকী তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করবেনি। তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই। আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই, তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকের চিঠির খবর তিনি জানেন না। পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনীতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো, বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া প্রতিবেদনটি বলছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চিঠিতে সাড়া দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করবেন না। তিনি আপনার রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন। আর অপরদিকে সফরের একদম শেষ দিকে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে। যদিও টিউলিপ সিদ্দিকের এই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটা এতটাই ব্যস্ত, প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব ওয়াজেদ জয়ও থাকতেন, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের এই সফর ঘিরে গেল 2-3 দিন আগে সজীব ওয়াজেদ জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন, এবং পিনাকি দাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য, সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। তো আজকে এখানে দুইটা দৃশ্যপট হতে পারে, একদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান শুনতে পারি, অপরদিকে আবার ডক্টর ইউনূস সাহেবের পক্ষে একটা অবস্থান তৈরি হতে পারে। আর পাশাপাশি টিউলিপ সিদ্দিকের জন্য দুঃসংবাদ হচ্ছে যে তার চিঠির জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে টিউলিপের সাথে তিনি দেখা করবেন না।